নার্গিস, নার্গিস, এই নার্গিস, কি ব্যাপার শুনছে না কেন? তার মানে নিশ্চয়ই বাবাকে ঔষধ দিচ্ছে, খাবার দিচ্ছে। ও তো বাবার খুব যত্ন করে, ফোনে তো তাই বলে। আচ্ছা এই আপনি একটু চাপুন তো, আমি ভিতরে যাব। আপনি উঠুন তো, উঠুন উঠুন। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ঘুরে আছেন কেন দেখি? আশ্চর্য। বাবা তুমি, বাবা তুমি তুমি কি করছো এগুলো? তুমি ঘর মুছছো কেন? তোমার ঠান্ডার সমস্যা, তুমি অসুস্থ, তুমি কেন ঘর ঝাঁটমোট দিচ্ছ? না রে বাবা, কিছুই করতেছি না, এমনি একটু ঘরের কাম করতেছি। আমি তোমার কথা একটুও বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি এসব কাজ কেন করছো? না বাবা, তেমন কিছু নয়। সারাদিন বসে বসে খেয়ে শরীরটা কেমন জানি হয়ে গেছে, ম্যাচ ম্যাচ করছে। তাই একটু ভাবলাম যে কাজ টাজ করি, করলে শরীরটা ভালো থাকবে। দেখো বাবা, আমি তোমার ছেলে, ছোট থেকে তোমাকে দেখে বড় হয়েছি। আমি তোমার মুখ দেখলেই বলে দিতে পারি কি ঘটছে। তোমার চোখের কথা, তোমার চোখের ভাষা তোমার ছেলে সবটা বোঝে। তুমি কি সত্যি করে বলবে এই বাড়িতে কি ঘটছে কি ঘটছে না? প্লিজ বাবা, এক্সপ্লেইন করো। ও তুমি কিছু বলবে না? ওকে ফাইন, ঠিক আছে। তুমি যদি না বলতে চাও সত্যিটা কি করে বলাতে হয় বাবা, সেটার কিন্তু আরেকটা টেকনিক আমার জানা আছে, আমি তাই অ্যাপ্লাই করছি। নার্গিস, না 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 বাবা, বৌমাকে ডাকিস না। আমি আমি বলছি, আমি তোকে সব বলছি। জানিস বাবা, বৌমা আমার জীবনটাকে একেবারে নরকে পরিণত করেছে। আমি আসলে তোকে বলতে চাইনি, বলতে ইচ্ছে হচ্ছিল না। আমি যদি তোকে এসব বলি, তুই যদি বৌমাকে ডিভোর্স দিয়ে দিস, তাহলে তো তোর সংসারটা নষ্ট হয়ে যাবে। বাবা হিসাবে আমি তা করতে পারি বল? আমি সেই জন্য তোকে কিছুই বলিনি, জানাইও নি। বৌমা আমাকে দিয়ে সব কাজ করায়। আমি যদি কখনো অসুস্থতার জন্য ঘরের কাজ করতে না পারি, বৌমা আমার খাওয়া বন্ধ করে দেয়। তুই তো জানিস বাবা, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আর আমার এখন এমন বয়স হয়েছে, আমি কোনো ইনকামও করতে পারি না। আর ডায়াবেটিসটাও দিন দিন বেড়ে যাচ্ছে। বাবা বাবা, তুমি যদি আমাকে একটা বার ইনফর্ম করতে, একটা বার কল করতে, তাহলে আমি আরো আগে এসে ওকে শিক্ষা দিয়ে দিতাম। আমি তো একসময় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম তোকে কল করব। তাই একদিন আমি ফোন করার চেষ্টা করছিলাম, বৌমা এটা দেখে দৌড়ে এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় এবং সেদিন থেকে আমার উপর কড়া নজর রাখে, আমি যেন তোর সাথে কথা বলতে না পারি। আমাকে আমাকে বাইরেও যেতে দেয় না, দারোয়ানকে দিয়ে বাজার করায়। আমাকে দিয়ে শুধু ঘরের কাজ করায়। অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে তোমার কষ্ট করা। তোমাকে যাতে আর একটা মুহূর্ত কষ্ট করতে না হয় সেই ব্যবস্থাটাই আমি করব এখন। নার্গিস, নার্গিস। আরে তুমি তুমি এই অসময়ে কিভাবে আসলে? আমাকে ফোন করে আসলে না তো। আর বাবা, আপনি এসব কি করছেন? হ্যাঁ যান, আপনি যে ফ্রেশ নেন। আমি বলেছি না যেগুলো আমি করবো, ডক্টর আপনাকে এগুলো করতে মানা করেছে, আপনি একদম এগুলো করবেন না। জাস্ট শাট আপ, একদম চুপ। আর নাটক করতে হবে না, অনেক নাটক করে ফেলেছিস। আচ্ছা কেন করলি এসব নাটক? আমার বাবার সাথে এই ধরনের আচরণ করার মানে কি তুই বল? তুই সত্যি করে বল, তুই আমার বাবার সাথে আর কি কি নাটক করেছিস বল। আজব, আমি তোমার ঘরের বউ, আমাকে তোমার বিশ্বাস হয় না? আমি কেন তোমার বাবাকে ঘরের কাজ করাতে যাবো? হ্যাঁ, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমার মা ছোটবেলায় মারা গিয়েছে, আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি আমার বাবার মনের কথা, চোখের ভাষা সবটা বুঝতে পারি। আমি জানি আমার বাবা কখনো এরকমটা করতে পারে না। তুই কি বলবি কি ঘটেছে? বলবি কি না বল? এক মিনিট, সামান্য একটা ঘরের কাজের জন্য এরকম হাঙ্গামা করার কি আছে? আমি তোমার বাবাকে কোনো পাহাড় কেটে রাস্তা করতে বলিনি, সামান্য একটু ঘরের কাজ করেছে, এটা এত হাঙ্গামা করার কি দরকার? আর একটা কথা, তোমার বাবা সারাদিন বসে বসেই তো খায়। সারাদিন ঘরের কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর সে পায়ের উপরে পা তুলে খায়। সামান্য একটা কাজ করলে কি এমন সমস্যা তার? ঘরের সব কাজকে আমি একাই করব? কিছুক্ষণ পর পর তোমার বাবার বাহানা, আমাকে চা দাও, কফি দাও, পানি দাও, ওষুধ দাও। তোমার বাবার কাজ করতে করতে না আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। চুপ, একদম চুপ। আর একটা কথাও তোর ওই পাপী মুখ থেকে বের করবি না। এই আমি তোর জন্য কি না করেছি? আমি তোকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এনেছি, এই বাড়িতে ঠাঁই দিয়েছি। আচ্ছা তুই যে কাজগুলো আমার বাবার সাথে করছিস, তোরও তো বাবা আছে,
একই কাজ তোর ভাবি যদি তোর বাবার সাথে করে, এই বৃদ্ধ বয়সে তাকে দিয়ে ঘর মোছায়, ঘর ঝাড়ু দেয়, ঘরে সব কাজ করায়, তোর ভালো লাগবে? লাগবে তোর ভালো? আরে আমি তো ভেবেছিলাম আমার স্ত্রী আমার বাবার খুব সুন্দরভাবে দেখাশোনা করছে। আমি দেশের সেবায়, দেশের বাইরে, ঢাকার বাইরে যখন যেখানে আমার ডিউটি পড়ছে আমি যাচ্ছি, আমি সেখানে থাকছি, কিন্তু আমার ঘরে আমার বাবাকে সেবা করার কেউ নেই। এটা কোনো কথা? আমি আর এক মুহূর্ত তোকে টলারেট করব না, বুঝতে পেরেছিস? আরে একটা মেয়ের দায়িত্ব কি থাকে? একটা মেয়ের দায়িত্ব থাকে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা, স্বামীর আদেশ পালন করা। তাহলেই না শ্বশুর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো মানবে, তাই না? তাছাড়া এমন তো নয় যে আমার বাবা তোর সাথে কখনো বাজে আচরণ করেছে। আমার বাবা তো তোকে মেয়ের মতোই দেখেছে। তুই কেন আমার বাবার সাথে এ ধরনের কাজ করছিস? তুই আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকবি না, বুঝতে পেরেছিস? বাবা এসব কি বলছিস তুই? না বাবা, এসব বলে না। বৌমারা ঘরের লক্ষ্মী, তুই বৌমাকে মাফ করে দিয়ে সংসার করে নে বাবা, বৌমাকে মেনে নে। না বাবা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার এই আদেশটা অন্তত আমি মানতে পারবো না। কিরে ডাইনি, কাল নাগিনি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দেখছিস আমাদের বাপ আর ছেলের কথা শুনছিস? বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আরে তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি আসলে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। তোমার বাবাকে তো আমার কাজ করানোটা উচিত হয়নি। তুমি আমার সাথে এমন করো না, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে ঘর থেকে বের করে দিও না। বাবা বাবা একটু বোঝার চেষ্টা কর। দেখো বাবা, তো সব কথা আমি ছোট থেকে মেনে এসেছি, ভবিষ্যতে মানবো। শুধুমাত্র এই কথাটা আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ ও যদি এই বাড়িতে আবার থাকে আমি ইনসিকিউর ফিল করব। ও যে কোনো সময় তোমার সাথে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এইরকম একটা মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? বেরোবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো? বল। কি বলছো তুমি এসব? সামান্য এইটুকুর জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। এবার মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যা, যা বেরিয়ে যা। বাবা চলো।